আপনি বলেছিলেন যে আপনার সাথে যারা চিকিৎসাতে ছিল এই জরায়ু ক্যান্সারের সবাই তো মারা গিয়েছিল, আপনি একাই শুধু বেঁচে আছেন। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে ওই ভারতের যে ডাক্তাররা ছিলেন ওরা বলছে এটা ভালো কাজে করছে, ভালো কাজ করেছে তাই বলেছে আর কি, এবং আর কোনো অপারেশন আপনার লাগে না। আমরা একটি কেস দেখাচ্ছি। আমার সামনে যে ভদ্র মহিলাটা বসে আছেন উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বোন, আপনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং উনি ইন্ডিয়াতে টাটা মেমোরিয়ালে চিকিৎসা নিয়েছেন আপনি। জি, তো ওখানে আপনি রেডিওথেরাপি কয়টা দিয়েছিলেন? 30টা রেডিওথেরাপি, কেমো 5টা, এই 35টা থেরাপি দেওয়া হয় আর কি। আর সর্বশেষ বেকি থেরাপি 3টো। আচ্ছা, বেগি থেরাপিও আপনি 3টা দিয়েছিলেন আর কি। জি, তো পরবর্তীতে আপনি হোমিও খান এবং এবারের যে লাস্ট পরীক্ষা করা হলো এই পরীক্ষাতে আপনার আর কোনো ক্যান্সার পাওয়া যায়? শরীরে আমার কোনো জীবাণু পাই নাই, তারা ক্যান্সার কোনো পায় না। জি, এবারের যে টেস্ট কতদিন আগে করেছেন আপনি? তো ফেব্রুয়ারিতে করছি। ফেব্রুয়ারিতে? তো এই ফেব্রুয়ারিতে আর কোনো ক্যান্সারের জীবাণু পাওয়া যায়নি। আচ্ছা, আপনি যখন অ্যালোপ্যাথিতে যখন ওই টাটা মেমোরিয়ালে চিকিৎসা নিচ্ছিলেন ওই সময়টাতে আপনি হোমিওপ্যাথি খাচ্ছিলেন আর কি। তো যখন ওই ডাক্তাররা জানতে পেরেছিল যে আপনি হোমিওপ্যাথি খান, আমার যখন ট্রিটমেন্ট হয়ে গেছে তার 1 বছর পর আমার প্রস্রাবে বেডিং দেখা দিল। তারপর আমি ওইখানে গেছি আর ওরা বলছে অপারেশন করার জন্য। তো ওরা বলছে আপনাকে যে ওষুধ দিছি এই ওষুধ খেয়ে দেখি 21 দিন পরে আসি আমাদের সাথে আবার দেখা করিবে। জি জি। তো 21 দিনের পর আমি আবার গেলাম আর ওরা বলে আপনি কি খান? আমি বলে আমি এখন হোমিওপ্যাথিক খাই। তাহলে আপনি এখন অপারেশন করিন না, কয়েকদিন পরে খেয়ে দেখেন তারপর অপারেশনটা করি। এবং হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আপনি আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার যে ব্লিডিংটা হইতো এটা একদম সম্পূর্ণ চলে যায়। তাতে ওনারাও অবাক হয়েছেন, আমরা নিজেরাও অবাক হয়েছি। আর এখন তো আপনি একদম সুস্থই আছেন আলহামদুলিল্লাহ। আর ওই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে ওই ভারতের যে ডাক্তাররা ছিলেন ওরা বলছে এটা ভালো কাজে করছেন, ভালো কাজ করেছে তাই বলেছে আর কি, এবং আর কোনো অপারেশন আপনার লাগে না। জি, আমরা আপনার তারপরও ওরা বলছে একটা সিট বুকিং করে রাখেন, হোমিওপ্যাথিক খাওয়ার পর যদি বেডিংটা বন্ধ না হয় আমরা একবার ট্রাই করে দেখবো। আচ্ছা, আমি আপনার ওষুধ খাওয়ার পর ওখানে গেছে, যখন বেডিংটা বন্ধ হয়ে গেছে ওরা আমার সিটের সব টাকা ফেরত দিয়ে দিয়েছে, সব আর অপারেশন লাগেনি। জি, আমরা আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে সারা জীবন ভালো রাখে, আপনার স্বামী সন্তান নিয়ে আপনি অনেক সুখে থাকবেন, আমরা এই দোয়া করি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি বলেছিলেন যে আপনার সাথে যারা চিকিৎসাতে ছিল এই জরায়ু ক্যান্সারের সবাই তো মারা গিয়েছিল, আপনি একাই শুধু বেঁচে আছেন। জি, আমরা আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে।